দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানি সংকটের নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কারণে বিএনপি সংসদে এসেছে, দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বিএনপি সরকার। যে এই শুল্ক প্রত্যাহার করার ফলে আমরা অতীতে খেয়াল করেছি যে বাজেট উপস্থাপনের আগে এবং বাজেট উপস্থাপনের পরে আগে পরে দুদিক দিয়েই অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হঠাৎ করে কোনো কারণ ছাড়া বেড়ে যেত। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবছর আমরা সেরকম কোনো দৃশ্য দেখিনি। জনসংখ্যা বাড়ছে, অর্থনীতি বাড়ছে, মানুষের সকল অবস্থার সিচুয়েশনের পরিবর্তন ঘটছে এবং স্বাভাবিকভাবেই প্রয়োজনীয়তা অনুযায়ী, বাস্তব প্রয়োজনীয়তা অনুযায়ী বাজেট বড়ই দিতে হয়েছে। বাজেট বড়ই হয়, পৃথিবীর সব দেশেই তাই হয়ে থাকে, বাংলাদেশের এর ব্যতিক্রম নয়। জাতীয় সংসদে দেশের বর্তমান অর্থবছর জুলাই-জুন পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর ভিত্তিক অর্থবছর চালুর প্রস্তাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় সংসদের অধিবেশনে জামায়াতে আমির বলেন, সংসদ কোনো তোষামোদের জায়গা নয়। এই বাজেটের মাধ্যমে জনকল্যাণের পরিবর্তে কোথাও জনগণের কোনো ক্ষতি হচ্ছে কিনা এবং বিশেষ করে সমাজের ন্যায্যতার ভিত্তিতে যাদের পাওনা আছে তারা বঞ্চিত হচ্ছে কিনা এবং কোনো জায়গায় জনগণের অর্থের অপচয়ের প্রস্তাবনা আছে কিনা, এই বিষয়গুলো দেখা মূলত বিরোধী দলের কাজ। খ্যাতিমান শিল্পী মোস্তফা মনোয়ার আর নেই। সকালে রাজধানীর এক প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের পাপেট ম্যান হিসেবে খ্যাত শিল্পী মোস্তফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন। কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাওবর বাঁধ উপচে লোকালয়ে প্রবেশ করছে পানি, ফলে নষ্ট হচ্ছে বীজতলা। সকাল ৯টায় পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয়রা জানায়, দুধকুমার নদে পাওবর তীর রক্ষা বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলার সবকটি নদ নদীর পানি আগামী ৪৮ ঘণ্টা বৃদ্ধি পেয়ে চলাচল ও নির্মাঞ্চল প্লাবিত হতে পারে। একে অন্যের বিরুদ্ধে চালানো হামলা বন্ধ করতে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বরাতে এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো। মার্কিন গণমাধ্যম বলছে, কাতারে মঙ্গলবার আলোচনায় বসতে যাচ্ছেন ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিয়ে বিরোধ নিষ্পত্তির চেষ্টা হবে এ বৈঠকে। জাপান শেষ ৩২-এ মুখোমুখি হবে ৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। এ যেন শিষ্য ও গুরুর লড়াই। অন্য যে কোনো দেশের চেয়ে জাপানের ফুটবলে বেশি প্রভাব রেখেছে ব্রাজিল। হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচ। গত ৪ বছরে জার্মানি, স্পেন, ইংল্যান্ডের মতন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়েছে জাপান। ৪বারের এশিয়ান কাপ জয়ী দেশটি বিশ্বকাপে খেলছে প্রথমবারের মতন ফাইনালে যাওয়ার স্বপ্ন নিয়ে।